দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয়, নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না। আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিযোগিতা শুরু হয়েছে। শেষ পর্যন্ত একই রাজনৈতিক দলের একটি অংশ থেকে অন্য একটি অংশের নেতাদের বহিষ্কার, আবার অন্য অংশ থেকে আরেকটি অংশের নেতাদের বহিষ্কার, এই প্রক্রিয়া, এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং শুধু তা না, একটি রাজনৈতিক দলকে যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি দলের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পদের অধিকারী, যিনি কাউকে নিযুক্তি দেন দলের কোনো না কোনো পদে, তাকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হলো। আজকের দিনে একদিকে যেমন খবর এলো যে মহারাষ্ট্রে শিবসেনা ইউবিটি থেকে 6 জন এমপি, 6 জন সাংসদ শিবসেনা ইউবিটি ছেড়ে অরিজিনাল শিবসেনাতে বা উদ্ধব ঠাকরের হাত ছেড়ে একনাথ শিন্দের হাত ধরেছেন, মানে শিবসেনাতে যোগ দিয়েছেন। আরেক দিকে বাংলা থেকে সারা ভারতে খবর বেরোলো যে তৃণমূলের যারা বিদ্রোহী বিধায়ক এবং কাউন্সিলর বা প্রাক্তন কাউন্সিলর, মানে বিদ্রোহী যারা, তারা মিলিত হয়ে তৃণমূলের চেয়ারপারসন পদ থেকে তৃণমূলেরই প্রতিষ্ঠাতা, তৃণমূলেরই জন্মদাত্রীকে বহিষ্কার করে দিয়েছেন। শুধু তা না, তারা নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক ব্যানার্জিকেও সরিয়ে দিয়েছেন এবং সে জায়গাতে তাদের পছন্দের নেতাদের তারা বসিয়েছেন এবং তারা নতুন নীতি ঘোষণা করেছেন এবং তারা দাবি করেছেন নাকি যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনীতিতে সম্ভবত এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি। এমনকি ভারতবর্ষের রাজনীতির যে নতুন ইতিহাস লেখা হবে, তাতেও বাংলাতে যা যা ঘটে চলেছে গত 1-1.5 মাস ধরে, তাও একটা বড় গবেষণার ক্ষেত্র তৈরি করবে। আজকে আমরা এই লাইভ ডিসকাশনে আমরা দেখব যে তৃণমূলের সংবিধান অনুযায়ী আদতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে বহিষ্কার করতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। আমরা সেটা দেখব। এবং তৃণমূলে কে সর্বোচ্চ পদে রয়েছেন, তাকে নিযুক্ত কারা করেন, তাকে সরানোর ক্ষমতা কার। শুধু তা না, সাধারণ সম্পাদক পদ থেকেও কাকে, মানে পদে কাকে কে নিযুক্তি দেন এবং কে সরাতে পারেন, বিদ্রোহী নেতাদের হাতে কি সেই ক্ষমতা রয়েছে, বা পরিষদীয় দল, মানে বিধানসভার পরিষদীয় দল বা পার্লামেন্টের সংসদীয় দল আর সংগঠন, এই দুটোর মধ্যে কে বেশি শক্তিশালী, মূলত কে নিযুক্তি দিতে পারে, কে বহিষ্কার করতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে আজকে একটা ধারণা দেব। কারণ আমি আমার যে এআই এজেন্ট, সেই এআই এজেন্টকে নির্দেশ দিয়েছিলাম। নির্দেশটা এরকম ছিল যে ভারতের নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের জমা দেওয়া সংবিধান পরীক্ষা করে জানান যে বাইরের কাউকে দলের সদস্যপদ দেয়া অথবা দল থেকে বহিষ্কার করার অধিকার কার কাছে আছে। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল কি দলীয় সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? তৃণমূল কংগ্রেস দলে সবার ওপরে কে থাকেন, বিধানসভা বা লোকসভায় দলের নেতা নাকি দলের সর্বভারতীয় চেয়ারপারসন? এই প্রশ্ন নিঃসন্দেহে আজকে আপনাদের সবারই মনের প্রশ্ন। সবাই নিঃসন্দেহে জানতে চাইছেন যে টিভিতে চিৎকার করে করে অ্যাঙ্কাররা যে কথাগুলো বলছেন, যে সংবাদ প্রচার করছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে, যেন তারাও একটি রাজনৈতিক দলের অফিসেই থাকেন এবং তারাও একটি রাজনৈতিক দলেরই কার্যকর্তা, অনেকটা এইরকম ভাবে আনন্দের সঙ্গে উল্লাসের সঙ্গে সংবাদ প্রচার করছেন। সেগুলো দেখে আপনাদের মনের মধ্যে নিঃসন্দেহে প্রশ্ন যাচ্ছে যে এই যে খবরটা বেরোলো, এই খবরটার ওজন কতটুকু, অর্থাৎ আদতেই কি এই পার্টিটার মধ্যে চেয়ারপারসন পদ থেকে বিদ্রোহীরা কাউকে সরিয়ে দিতে পারেন, সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিতে পারেন, বা তারা কি দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারেন? এবার দেখুন, আমার প্রশ্ন শুনে গেছেন, এই প্রশ্নের উত্তর আমার এআই এজেন্ট কি দিয়েছে সেটা এবার শুনুন। কারণ এই অনেক তথ্য আজকের এই ভিডিও থেকে বেরিয়ে আসবে, আপনাদের একটা ধারণা পেতে আপনাদের সাহায্য করবে। তবে এটাও বলে রাখি যে আপনাদের কারুর কাছে যদি মনে হয় যে আমার এআই এজেন্ট ঘাটাঘাটি করে যে তথ্যগুলো বের করে এনে দিয়েছে সেগুলোর মধ্যে কোনো জায়গাতে ভুল রয়েছে, দলের সংবিধানের সঙ্গে সেই কথাগুলো মেলে না, যদি এমন কোনো জায়গা থেকে থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে উপযুক্ত ধারাটা আপনার কাছে কী তথ্য রয়েছে সেটা উল্লেখ করে দেবেন, যাতে বোঝা যায় যে আপনি সঠিক বক্তব্য দিচ্ছেন। এবার দেখুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা।
বলছে নাম্বার 1, সদস্য পদ দেয়া বা বহিষ্কারের ক্ষমতা কার আছে। বলছে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী দলের সদস্যপদ প্রদান, সদস্যপদ বাতিল বা কাউকে দল থেকে বহিষ্কার করার চূড়ান্ত ক্ষমতা থাকে দলের সর্বভারতীয় চেয়ারপারসন এবং দলের জাতীয় কার্যকরী কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির কাছে, কমিটির হাতে। প্রথম লাইনটা আমার মনে হয় অনেক কিছু বলে দিচ্ছে। এরপরে বলছে সাধারণত দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, ডিসিপ্লিনারি কমিটি এই সংক্রান্ত সুপারিশ করে এবং শীর্ষ নেতৃত্ব তা চূড়ান্ত অনুমোদন দেয়। এটি সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। আভ্যন্তরীণ বললে হবে না, আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। তাহলে আপনাদের বুঝতে আরো অনেক সহজ হয়ে যায়। এরপরে 2 নম্বরে বলছেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল কি দলীয় সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, যেটা আজকে অনেকটাই পরিষদীয় দলের বিধায়কদের কথাই তো বারবার উঠে আসছে এবং কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর তাদের কথাই। তো বিধায়করাই তো পরিষদীয় দল গঠন করেন এবং সেই পরিষদীয় দলের নেতাই তো হন আপনার পরিষদীয় দলনেতা, যিনি বর্তমানে বিরোধী দলনেতা। তাহলে তাদের কাছে কি সাংগঠনিক ক্ষমতা রয়েছে? কে বলছে শুনুন এবার। বলছে না, সংসদীয় দল, লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি এবং দলীয় সংগঠন দুটি ভিন্ন সত্তা, দুটো ভিন্ন সত্তা, দুটোর আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে। বলছে দলীয় সংগঠন দলের নীতি নির্ধারণ, সাংগঠনিক রদবদল, প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো দলীয় সংগঠনের কাজ। বুঝতে পারছেন? এরপর বলছে পরিষদীয় দল, পরিষদীয় দলের কাজটাও তো জানতে হবে। বলছে বিধানসভা বা লোকসভার ভেতরে দলীয় অবস্থান তুলে ধরা, হুইপ জারি করা এবং সংসদীয় কার্যাবলী পরিচালনার মধ্যে তাদের ভূমিকা সীমাবদ্ধ। আমার মনে হয় এই লাইনটা অত্যন্ত শক্তিশালী লাইন এবং যারাই যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন তাদের অসংখ্য ভুল ধারণা ভেঙে চুরমার করে দিতে পারে এই একটি লাইন। কারণ আজকের ঘটনার পরে আমি জানি সবার মনের মধ্যে, ভারতের বিভিন্ন জায়গার মানুষের, যেহেতু টিভির দৌলতে এই সংবাদ ঘরে ঘরে পৌঁছে গেছে অলরেডি, সেহেতু সবার মনের মধ্যে এই প্রশ্নটা।